1 আগস্ট 2025 অর্থাৎ আজ থেকে সারা ভারতবর্ষ জুড়ে বাড়তে চলেছে বেশ কিছু জিনিসের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আমেরিকার ট্যাক্স বৃদ্ধি করতে চলেছে। এর ফলে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে ইলেকট্রিক জিনিসপত্র, রাসায়নিক সার সহ বেশ কিছু জিনিসের দাম বাড়তে চলেছে এবং বেশ কিছু জিনিসের দাম কমতে পারে। তো বন্ধুরা, 1 আগস্ট 2025 থেকে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে এবং কোন কোন জিনিসের দাম কমতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। এখন 1 আগস্ট 2025 থেকে ভারত থেকে আমেরিকায় পাঠানো পণ্যের ওপর 25% কর বা ট্যাক্স কিন্তু আরোপ করা হবে। এর সঙ্গে জরিমানাও আরোপ করা হবে। ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন কারণ ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও তেল কিনছে। এখন সবার মনে একটাই প্রশ্ন আসছে যে এর প্রভাব আমাদের ওপর কিভাবে পড়তে চলেছে। পেট্রোল ও ডিজেলের দাম কি বাড়বে? ওষুধের দাম কি বাড়বে? তো চলুন দেখে নেওয়া যাক এর ফলে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এবং কোন কোন জিনিসের দাম কমতে চলেছে। তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে। এই মুহূর্তে এই শুল্ক কেবল ভারত থেকে আমেরিকায় আসা পণ্যের ওপরই আরোপ করা হবে। অর্থাৎ প্রাথমিকভাবে ভারত সরাসরি কোনো জিনিসের দামেই কিন্তু বাড়াবে না, কিন্তু ভারত যদি আমেরিকা থেকে আসা পণ্যের ওপর কর বাড়ায়ও তাহলেও কিছু জিনিস আপনাদের বাজেটের ওপর কিন্তু সরাসরি প্রভাব ফেলতে পারে। এখানে প্রথমত বলা রয়েছে পেট্রোল ও ডিজেল এবং রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ভারত আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল এবং এলপিজি আমদানি করে। ভারত যদি এর ওপর কর বাড়ায় তাহলে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কিন্তু 5 থেকে 60 টাকা বাড়তে পারে। মেশিন এবং ইলেকট্রিক জিনিসপত্র, আমেরিকা থেকে ভারতে অনেক বড় বড় মেশিন এবং ইলেকট্রিক পণ্য আসে। যদি তাদের ওপর কর আরোপ করা হয় তাহলে ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর বা ফ্রিজ বা মোবাইলের মতো অনেক গৃহস্থলী পণ্যের দাম কিন্তু বেড়ে যেতে পারে। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক এবং রাসায়নিক পণ্য, কৃষিতে ব্যবহৃত রাসায়নিক এবং কীটনাশকও আমেরিকা থেকে আসে। তাদের ক্রমবর্ধমান দাম কৃষিকাজে প্রভাব ফেলতে পারে এবং এর প্রভাব শাকসবজি এবং খাদ্যদ্রব্যের দামেও কিন্তু দেখা যেতে পারে। এরই পাশাপাশি আমরা দেখে নেব কোন কোন জিনিসের দাম কমতে চলেছে। সরাসরি কিছুই সস্তা হবে না, তবে কিছু জিনিস কম দামেও পাওয়া যেতে পারে। এখানে 1 নাম্বার বলা রয়েছে প্রচুর গৃহস্থলী পণ্য। যারা আমেরিকায় পণ্য বিক্রি করত তারা যদি এখন সেখানে বিক্রি করতে না পারে তাহলে ভারতে একই জিনিস বিক্রি হবে। এর কারণে আরও ওষুধ, পোশাক বা ইঞ্জিনিয়ারিং পণ্য এখানে আসবে এবং কিছুটা হলেও সস্তা হতে পারে। দ্বিতীয়ত বলা রয়েছে অনেক দেশে থেকে ক্রয়। যদি ভারত আমেরিকা থেকে পণ্য ক্রয় এবং রাশিয়া বা অন্য দেশের থেকে অর্ডার কমিয়ে দেয় তাহলে দীর্ঘমেয়াদে দাম স্থিতিশীল থাকতে পারে। পাশাপাশি এখানে আরও বলা রয়েছে যে ভারত প্রতি বছর আমেরিকা থেকে প্রায় 83 বিলিয়ন ডলার মূল্যের পণ্য বিক্রি করে। এর মধ্যে ওষুধ, পোশাক এবং মেশিন অন্তর্ভুক্ত রয়েছে। এখন 25% শুল্ক আরোপের কারণে আমেরিকায় এই পণ্যগুলি ব্যয়বহুল হয়ে উঠবে। কোম্পানিগুলিকে হয় দাম কমাতে হবে নয়তো তাদের অর্ডার কম পেতে পারে। এর ফলে দেশের আয় ক্ষতিগ্রস্ত হবে এবং ডলারের বিপরীতে টাকার মূল্য কিন্তু আরও কমে যেতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে রেখি যে বর্তমানে ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। তবে আগস্টের শেষে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা হতে চলেছে, তারপর এই বিষয়টি উত্থাপন করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারতকে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে যাতে জনসাধারণের ওপর বোঝা না বাড়ে এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের যেন অবনতি না হয়। ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের জন্য দুটি পথ তৈরি করে, হয় তারা নীরবে সব কিছু সহ্য করবে এবং ক্ষতি বহন করবে, অথবা প্রতিশোধ নেবে এবং জিনিসপত্র ব্যয়বহুল করে তুলবে। উভয় পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীদের কিছুটা সতর্ক থাকতে হবে। পেট্রোল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সব কিছুতেই প্রভাবিত হতে পারে। এখন দেখতে হবে যে সরকার এই ধাক্কা কিভাবে মোকাবিলা করে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভারত থেকে পাঠানো, আমেরিকায় পাঠানো যে জিনিসপত্র সেই সব জিনিসপত্রে কিন্তু আমেরিকা 25% ট্যাক্স বাড়াতে চলেছে। এর ফলে কিন্তু বেশ কিছু জিনিসের দাম বাড়তেও পারে এবং বেশ কিছু জিনিসের দাম কমতেও চলেছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।